এখন এসছি আমরা কনক বাগ। তো এই জায়গাটায় একটু ঘুরে নেব, ঠিক আছে? টিপটা বেশি উপরে উঠে গেছে, দাঁড়াও আমি একটু। এই দেখো বাইরের থেকে নাজারা। চলো এবার ভিতরে যাই আমরা। টিকিট কাটা হয়ে যাচ্ছে, যেখানেই যাচ্ছে সেখানেই টিকিট কাটতে হবে, 25 টাকা করে এখানে টিকিট মূল্য। চলো এবার ভিতরে যাওয়া যাক। এখানে ঝর্ণাগুলো আছে, সরি ঝর্ণা বলছি, ফোয়ারা। তো এটা যেহেতু বাঘ তো এইরকমই আর কি। এখানে আর কিছু, আচ্ছা ওখানে তুমি রাজস্থান ড্রেস পরে ফটো তুলতে পারবে। নেই नहीं बनाना है हमको फोटो 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 मोटू जयपुरी ড্রেস আছে এখানে। ফটোগুলো দেখি, চলো ফটো তুলবো না আমরা, কিন্তু ফটো দেখবো, ঠিক আছে? অন্য যাদের যাদের আছে তাই তাদের ফটোগুলো একটু দেখি। হ্যাঁ এরকম এরকম সুন্দর সুন্দর ফটো পেয়ে যাবে। এখানে আছে হচ্ছে এই যে ইয়েটা দেখছো না, এখানে ড্রেসগুলো আছে, এখান থেকে ভাড়া নিয়ে তুমি ফটো তুলতে পারবে। আর এই হচ্ছে পুরো নাজারা, দেখো অনেক ভালো লাগছে, অনেক সুন্দর। এই দিকটা জল পড়ছে না, তো ওইগুলোতে জল পড়ছে সুন্দর। এখান থেকে জল পড়া শুরু হচ্ছে। জল দেখে মনে হচ্ছে যে আমি নিজে স্নান করে নিই। বা ওইখানটায় গিয়ে ফটো তুলতে পারবে, খুব সুন্দর। না আমি আর যাবো না, চলো এইখানটা দিয়ে ঘুরে যাই, ঠিক আছে? এমনি মানে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ এখান দিয়ে যাবো ভাই, পড়লে ব্যাস হয়ে গেল। যাবো সবার। ও টপকে গেছি ভাই, আমি টপকে গেছি। চলো চলো, একেবারে উপরে যাওয়ার জন্য টপকাইনি, এই জায়গাটা টপকে গেছি তাই বললাম, ঠিক আছে? আচ্ছা সব জায়গায় এরকম আছে পাথরগুলো দেওয়া, এপার থেকে ওপারে যাওয়ার জন্য। এখানেও একটা, আমি ভাবছিলাম এর মধ্যে যদি ছোট ছোট রঙিন মাছগুলো ছাড়া যেত না, হেভি লাগতো বলো দেখতে, খুব সুন্দর, কিন্তু নেই দশ করে। আচ্ছা এখানে জুতো বিক্রি হচ্ছে, চলো তো জুতো দেখে আসি। জুতোগুলো আছে খুব সুন্দর সুন্দর। এটাও ভালো লাগছে ভাই, কিন্তু এখানে অনেক দাম, এটাই হচ্ছে মেন ব্যাপার। সীসা চুড়িও আছে এখানে খুব সুন্দর সুন্দর। এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, ওখানে অনেক দাম জিনিসের, ওই জন্য কিনলাম না, চলে এসছি ওখান থেকে, কেটে পড়েছি ওখান থেকে, কেটে পড়েছি। এখান থেকে দেখো সূর্যটা কত ভালো লাগছে দেখতে। যাবো আজকে আমরা সানসেট দেখতে, ঠিক আছে? এরপরে আমরা যাবো নেহেরগড় ফোর্ট ওখানে, ঠিক আছে? চল। এই রাস্তাটা ধরে আমরা আসলাম এক্ষুনি, ঠিক আছে? এই যে পাহাড়ের পুরো একদম উপরে চলে এসেছি, এসে দাঁড়ালাম এখানে। এখান থেকে ভিউটা অসাধারণ আসছে, এই দেখো। এক্ষুনি গেলাম কনক বাগ, ঠিক আছে? এইটা ছিল, মানে অনেকে দাঁড়িয়েছে ফটো ক্লিক করছে, ভিউটা। চলো শুধু আমরা না, সবাই দাঁড়িয়ে আছে এখানে, সবাই দেখো ওরাও দাঁড়াচ্ছে এখানে, ঠিক আছে? টুরিস্টরা এটা সবাই দেখছে। এখান থেকে সূর্য মামাকে দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। যা বাবা, গাছগুলোতে ঢেকে গেল, অনেক সুন্দর আসছিল ওখানে। ও পাহাড়ের ভিতরে ঢুকে যাচ্ছে, যা বাবা যা। এখানে দুটো রাস্তা আছে, একটা জায়গার ফল যাওয়ার জন্য, একটা নেহেরগড় যাওয়ার জন্য।
এসছি আমরা সানসেট দেখার জন্য এখানে, ঠিক আছে। সবাই বসে আছে এখানে, আরও আছে ওদিকে। তো এখানে বসে বসে এখন দেখবো সূচি মামাকে বাড়ি যেতে, ঠিক আছে। এখান থেকে জলমহলের ভিউটা দেখো, কত সুন্দর লাগে এটা দেখতে। আমরা এখন যাবো হচ্ছে শীষমহল দেখতে, ঠিক আছে। এখান থেকে টিকিট কেটে নিলাম, ফের এখান থেকে এখন ভিতরে গাড়ি নিয়ে যেতে দেবে, তো ওই জন্যই গাড়িতে করে যাচ্ছি। চলো। এদিক দিয়ে ওঠা যাবে, চলো যাই, ঠিক আছে। হাঁটতে হাঁটতে বাইকটা আমরা রাখলাম পার্কিংয়ে। এবার কোন দিক দিয়ে ঢুকবে? চলো এবার এখান থেকে যাওয়া যাক। ও হু 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 হু, এদিক দিয়ে যেতে হবে, এটা এন্ট্রি। এটা আছে হচ্ছে নাহেরগড় ফোর্ট, ঠিক আছে। আসলাম তো এখন যেহেতু ইভিনিংয়ের টাইম, ইভিনিং বলতে এখন বাজে হচ্ছে 7:30 এখানেই, আর এখন মানে সন্ধ্যা লাগবে লাগবে এরকম একটা ভাব। হাওয়া মহলের মতোই আছে, তো এটা আছে ফার্স্ট ফ্লোর, উপরে আছে আরও যেতে পারবে, ঠিক আছে। কিন্তু এগুলো খুব সুন্দর। এটা আছে হচ্ছে একটা ভবন, ঠিক আছে, যেটা হিন্দিতে বলা হচ্ছে ভবন। আচ্ছা, তো এখান থেকে দেখতে তো বেশ ভালো লাগছে। এদিক দিয়ে আমরা আসলাম, এই রাস্তা দিয়ে। দেখো বাইরের ভিউটা, এই উইন্ডো দিয়ে আমরা দেখছি, ঠিক আছে। অনেক সুন্দর বেশ। চলো এবার উপরে যাই, এই উপরটাতেও যেতে পারবে। চলো যাবো উপরে, ঠিক আছে। কিন্তু ব্যাপার হলো এই যে সিঁড়িটা, এটা একজনাই চড়তে পারবে, ঠিক আছে, একজন একজন করে, বেশ চড়তে পারবেন একসাথে, একা 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 একা। ভবনের উপরে আর কি চলে এসছি আমরা, বুঝেছো। এইখানটা দিয়ে পুরো সবাই এখানেই আসছে উপরে। আচ্ছা ওই দিকটাতেও মনে হয় যাওয়া যাবে, এদিক দিয়ে এদিক দিয়ে। চলো এগোই আমরা আস্তে আস্তে। সবাই এখানে ফটোশ্যুট করছে, যে যার মতো রিলস বানাচ্ছে। এখানে ভিউটা দেখো কি দারুণ লাগছে দেখতে। ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে দেখতে দারুণ লাগছে। এখান থেকে দেখো জয়পুর সিটি পুরোটা আসছে, পুরোটা কি দারুণ লাগছে দেখতে এতটা দূরে। এই যে জায়গাটায় গেছিলাম আমরা, ওই রাস্তার দিকটাই ছিলাম। এটা হচ্ছে সেই তালকাটোরা লেকটা, কাটোরা লেক সরি। তো এখানে তো ঢুকতে পাইনি, এই দিকটা দিয়ে দেখছি। আর এইটা হচ্ছে একটা স্টেডিয়াম, ঠিক আছে, খেলা হচ্ছে ওখানে। দূর থেকে দেখা যাচ্ছে না, এত দূর থেকে বোঝাই যাচ্ছে না, ক্যামেরাতে তখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ সবাই খেলছে ওখানে। এবার এসছি আমরা সানসেট পয়েন্টে, ঠিক আছে। ও বাউ কি দারুণ লাগছে, ওদিক দিয়ে পুরো আকাশটা নীল হয়ে গেছে। চলো, এখানে একটা জিনিস খুব ভালো, যে মানে যেখানেই যাও না কেন টুরিস্ট জায়গাতে, তো সেখানে এরকম মানে ঠান্ডা জল তুমি পেয়ে যাবে, ট্যাঙ্কিতে লোড করা থাকবে। আর সবাই খাচ্ছে, মুখ হাত পা ধুচ্ছে, মানে পা ধুচ্ছে না, মুখে দিচ্ছে। তো খুব সুন্দর, জলের বোতল একটা নিয়ে নাও, ব্যাস যেখানে যাও সেখান থেকে জল ভরে নাও। ওরে বাপরে, ওর উপরে উঠে ফটোকে তোলে ওইভাবে, দেখো অবস্থা। এখান থেকে দেখতে পারবে জয়পুর,
ও পাহাড়, এটা পাহাড়ের উপরে আছি আমরা। আচ্ছা, এখানে বসার জায়গা রেখে দিয়েছে, ঠিক আছে। তো ইভিনিংয়ে সবাই এসে বসতে পারবে এখান থেকে সানসেট দেখার জন্য। আর এই হচ্ছে পুরোপুরি, দেখো জয়পুর সিটিটা কি সুন্দর লাগছে দেখতে। এখান থেকে এরকম ঢালু রাস্তা, ওইখানটায় গেছিলাম আমরা ফার্স্টে, তারপরে এদিকটাতে, ঠিক আছে। এই যে এখান দিয়ে উঠতে হবে। চলো চলো হাম লোক আবি নিকলে। ওই ছোট্ট একটা লেক টাইপের, দেখতে ছোট্ট মনে হচ্ছে বাট এটা গভীর আছে, ঠিক আছে। এই সিঁড়ি দিয়ে নামতে হয়, কিন্তু আমার নামার মতো ক্ষমতা নেই, কারণ আমি বিভৎস ভয় পাই এই জিনিসগুলোতে, ঠিক আছে। তো কোনো ইচ্ছা নেই আমার, তো উপর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। এখন লাস্ট আমাদের এটা হচ্ছে কি বলে, বিড়লা মন্দির। তো এটা মানে দেখলেই হয়ে যাবে ব্যাস আজকের মতো ঘোরা, ঠিক আছে। এরপরে যা আছে দেখার সেগুলো সব হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তো এখন চলো এই মন্দিরে যাই। আমারটা আমি এটি, সবাই যাচ্ছে মন্দিরে। আর বিড়লা মন্দিরটা না খুব সুন্দর দেখতে, একদম সাদা ঝকঝকা। সেই তোমাদেরকে সকালে দেখাচ্ছিলাম না, ওই মন্দিরটা। চলো, এখান থেকে তো এরকমই আসছে এখন অন্ধকারে। লাস্ট আরতি ছিল এটা, আমরা দেখে নিয়েছি। তো এবার যাচ্ছি এখন সোজা ঘর। দেখো সবাই যাচ্ছে, ব্যাস এরপরে মন্দির বন্ধ হয়ে যাবে। কত ভিড় আছে এখানে, সবাই বেরিয়ে গেছে মন্দির থেকে। মন্দিরের গেট এবার বন্ধ হবে, ওই জন্যই। বিড়লা মন্দির থেকে বেরোলাম, আর এখানে একটু এগিয়ে আসতে দেখলাম আরো অনেকগুলো মন্দির, যেখানে এখন সন্ধ্যা আরতি হচ্ছে। আগের দিন যখন আমরা ওই দিকে গেছিলাম, তো সেই দিন এখানটা গেছি, তখন বিকেল ছিল। ঘরে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল। ঘরে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে, হাত মুখ ধুয়ে বলছি একবারে স্নান টান করে কমপ্লিট আর কি। কারণ সারাদিন বাইরে ধুলো বালি পুরো একদম সে যেন গা হাত পাগুলো কিচকিচ করছিল। তো যাই হোক, এখন আর কি ঘুমাবো। তো ঠাম্মি এখানে শুয়ে পড়েছে, ওদিকে পিসি শুয়েছে, ভাই আছে উপরতলায় মানে দোতলায়, ঠিক আছে। আর এখন আমি ব্যাগ গুছাবো। এটা তোমরা এই ব্লগের পার্ট 2 দেখছো, কারণ অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। আজকে অনেক জায়গায় ঘুরেছি, আর ঘুরে হাঁপিয়ে গেছি ভাই। এখন ব্যাগ গুছাচ্ছি, কারণ আমি যাচ্ছি দিল্লি, ঠিক আছে। তো ওই জন্যই এখন ব্যাগ প্যাকিং করে রাখবো, আগামীকাল সকাল সকাল বেরোবো। বেশি জামা কাপড় ভাঁজ করার নেই, এই কটাই আছে যেগুলো এই কটা দিন ধরে আর কি পরেছি, ব্যাস এগুলো একটু ভাঁজ করে নিই তাহলেই হয়ে যাবে। আজ হচ্ছে নেক্সট দিন, আর আজকে আমি আর দাদা বেরিয়ে পড়েছি এখন দিল্লি যাওয়ার জন্য। তো এখান থেকে র্যাপিডো বুক করে নিয়েছি, যে ব্যাগ ট্যাগ নিয়ে এখন যাচ্ছি। আমরা এখানে নেমে গেলাম, এটা মেট্রো স্টেশনের কাছে আছে, ঠিক আছে। তো এখান থেকে ধরবো বাস। দাদা তো আগে বুকিং করে নিয়েছে বাস, তো এখন ওনার মানে আসার অপেক্ষা বাস বাবাজি।
আমরা উঠে গেছি বাসে। চলো, বড় লাগেজটা তোর পিছনে রেখে এসেছি টিকিট। একটা স্প্রাইট কিনে নিলাম আমি, দাদা যখন ব্যাগ হচ্ছিল তখন। আস্তে আস্তে যাই আমরা। কোন দিকে আছে সিট? আমরা উঠে পড়েছি এই যে বাসে। চেয়ার কার নিয়েছিলাম, দাদা আর কি বলছিল যে স্লিপার নিতে। আমি স্লিপার নিতে হবে না, কারণ এখান থেকে 7 ঘন্টা জার্নি দিল্লি, 6 ঘন্টা। তো ইজিলি বসে যেতে পারবো, কারণ হাসনাবাদ থেকে কৃষ্ণনগর যদি চলে যেতে পারি তো এখান থেকে এতটা তো বসে যেতেই পারবো, কোনো চেঞ্জ করার কোনো ব্যাপার নেই। রিল্যাক্সে বসো, ব্যাস। চলো, উইন্ডো সিট পেয়ে গেছি আমি, দাদা এখানে, আর ওদিকে সব যা আছে সব স্লিপার। আমাদের বাস ছেড়ে দিয়েছে আর এগোচ্ছি আস্তে আস্তে জয়পুর ছেড়ে দিল্লির দিকে। বাইরে ভালো রোদ, ভালো ভালো অনেক সুন্দর রোদ। এখান থেকে পাহাড় দেখতে দেখতে যাই আমরা। এখানে তো পাহাড়ে চড়েছি, আজকে দূর থেকে দেখে নিই। হঠাৎ করে বৃষ্টি আসলো, হঠাৎ করে হাওয়া চলছে। আজকে তো জয়পুরের ওয়েদার একদম আলাদা রকম। আমি আসার সময় ঠান্ডা নিয়ে এসেছিলাম, যাওয়ার সময় আবার ঠান্ডা দিয়ে যাচ্ছে এদেরকে। দারুণ বৃষ্টি হয়েছে, আর এখানে দাঁড়ালো আধ ঘন্টা, গাড়ি দাঁড়াবে। ঠিক আছে, চলো চাটা যা খাওয়ার খেয়ে। এই রেস্টুরেন্টে দাঁড়ালাম আমরা, এখান থেকে একটু খাবার নিয়ে নেব। এখন তো খিদে নেই, তো তাকে বললাম যে ব্যাগ প্যাক করিয়ে নে। তো এখানে দেখছো মেনু কার্ড, আমি তো এখানে বসে আছি, বললাম আগে চা অর্ডার দে। বেশ সুন্দর ফাঁকা ফাঁকা আছে, খুব ভালো। বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে কিন্তু ওয়েদার ঠান্ডা হয়নি, গরম হাওয়া চলছে, একদম গরম। ফুল কাপ চাই, একদম বড় কাপের 1 কাপ। এটা খেলে পুরো ঘুম কেটে যাবে। বেরিয়ে পড়েছি আমরা আবার, এই তো সবে আর কি বাস ছাড়লো আমাদের। বাইরে তো একদম কালো হয়ে আছে, পুরো মেঘলা ওয়েদার। মনে হচ্ছে যে আবারও হবে বৃষ্টি, ভালো রকম বৃষ্টি হবে রে আবার। হ্যাঁ, কিরকম কালো হয়েছে একদম আকর্ষণ, একদম। এই যে এই বাসে করে আসলাম আমরা, ঠিক আছে। তো নেমে গেছি, ব্যাগপত্র সব এখানে। আর এখান থেকে দাদা উবের বুক করছে, তো ওটা আসলে তারপরে তাই যাবো। আর ওই দেখো মেট্রো যাচ্ছে, দিল্লি মেট্রো। ওই যা, দাদার রুমে যাওয়ার জন্য 3টে মেট্রো চেঞ্জ করতে হবে, ওই জন্যই যাইনি আমরা মেট্রোতে। আমরা নিয়ে এলাম। চলো এবার এখান থেকে যাওয়া যাক, ঠিক আছে। এবার দিল্লি ট্যুর করাবো তোমাদের, জয়পুর ট্যুর করানো হয়ে গেছে। ওই বৃষ্টিটা যদি এখানে হতো না, মজাই এসে যেত। হ্যাঁ, ও যা বৃষ্টি হচ্ছিল জয়পুরে। চলো ঘুরতে ঘুরতে যাচ্ছি, আর মনে হচ্ছে দাদা আমাদেরকে ইন্ডিয়া গেটের সামনে দিয়েই নিয়ে যাবে। তো যদি নিয়ে যায় তাহলে তোমাদেরকেও দেখাবো, আমিও দেখে নেব। সেই আমি 2018 সালে দেখেছিলাম ইন্ডিয়া গেট, আর আজকে যদি হয়তো হবে, তাহলে অন্যদিন দেখিয়ে দেবো। আমিও একটু ঘুরে নেব। শুরু হচ্ছে ইন্ডিয়া গেট, ওই দেখো। এই যে রাতে আসলে হেভি আলো দেখা যায়, বলো না? পুরো একদম পতাকার। এটা আমি ইয়েতে তো ভিডিওতে দেখছিলাম। একবার রাতে আসবো, ঠিক আছে, তো দিন ছুটি থাকবে। ওয়াও, কি দারুণ লাগছে দেখতে।
ভালোই হলো, আমরা এখান থেকে এগুলো দেখতে দেখতে যেতে পারছি। ও অটো কাকু, কি ভিতরে ঝিল, এদিকে পার্ক সব বানিয়ে দিয়েছে, নতুন 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 হয়েছে এগুলো, ঝিলটা বানিয়েছে না। আচ্ছা এই জায়গাটাই চলে এসেছি দাদাদের এখানে। ঘরে এসে স্নান টান করলাম, ফ্রেশ হলাম, এখন যাচ্ছি একটু নিচে। এখানে দাদার কি বলে শালারাও থাকে, তো সেইখানে যাচ্ছি। ঠিক আছে, সবাই কাজের সূত্রে আর কি এখানে। তো চলো, বলছি না সেই 2018 সালে দিল্লি এসেছি, আর এই আশা দাদার মিষ্টি যাচ্ছে, বৌদি চলে গেছে স্নান টান করে। ওই देवी तक पहुंची तो जात पात धर्म अधर्म का रायता है, क्योंकि मेन का पंजाबी और हम मंडे एज दैट। তো এখানে এখন ডিনার করতে বসেছি, চিকেন আর ভাত, মাছও আছে, তো মাছ এখন খাবো না, রাত্রেবেলা ব্যাস। তো এখানে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছে, আর এখানে স্নো হোয়াইট দেখছে মেয়ে, তো সেটাই দেখছি সবাই মিলে বসে।